মানুষ যত সভ্য হয়েছে ততই হয়েছে জটিল। এই সভ্যতা থেকে মুখ না ঘোরাতে পারলে আমরা কখনোই একটা সরল রৈখিক জীবন পেতে পারি না। আর মানব জীবনে যত সরলতা লুপ্ত হবে ততই নাগরিক যান্ত্রিকতার দিকে এগুবে স্বাভাবিকতা থেকে, আর ততই জন্মাবে নানা প্রকারের মানসিক ব্যাধি, যা সমাজ সংশোধন তো দূরস্থ, ক্রমশ এগিয়ে নিয়ে যাবে সমাজে আরো নিত্য নতুন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমাজ বিন্যাসে। আর তখনই নানা প্রকার বিভাজন সংগঠিত হবে। সত্যি বলছি, একটুও ভালো লাগে না। প্রত্যেকেই বিখ্যাত হতে চাইছে, নামি দামি হতে চাইছে, ধনী হতে চাইছে, লাভ চাইছে। লোকসানে কেউ নেই, মানুষ হতে কেউই চাইছে না। ওটা একটা কেতাবি কথা, মহাপুরুষের ভান করা। আদিক্ষেতা করে লোকেরা বলেন বটে, তবে তারাও ওই মহাপুরুষ সাজতে বলেন, আদিক্ষেতা করতে বলেন। এখানে আমরা সকলেই নেতা অভিনেতা, আমরা সকলেই সেজে আছি এক এক রূপে, এক এক বেশে। আমরা যা নই তাই, কেউই আমরা মানুষ নই, হতেও চাইছি না। আমরা এক একটা কৃত্রিম সম্পর্ক, পরস্পরের জন্য আসলে একটু শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, সহানুভূতি নেই। সম্পর্ক কেবল মুখের কথা, লোক দেখানো, একটা পরিচয়, একটু সহযোগিতা, একটু সঙ্গ ছাড়া আমরা কেউই একা একা বাঁচতে পারবো না সমাজ ছাড়া। তাই কপট ছলনার আশ্রয় নিয়েছি সম্পর্কে। সত্যি কি আজ আর কোনো সম্পর্ক অবশিষ্ট আছে? কতটুকু নিবিড় বন্ধনে আমরা বেঁচে আছি? আদেও কি বেঁচে আছি, নাকি বেঁচে থাকার ভান করছি? লোকসানে ভেঞ্চার ক্লোজ হবে, নতুন ভেন্ডার খুঁজবো আমরা। কেউ নীরবে নিভৃতে কেবল ভালোবেসে সবকিছু হারাতে আসেনি, পেতে এসেছে। কিছুই না হারিয়ে দুনিয়ার সবকিছু। এই নাগরিকতা, এই সভ্য মানুষের সভ্যতা আমাকে বেশ কিছু বছর ধরে পীড়ন করছে। বেশ কয়েক বছর ধরে বুঝতে পারছি বিদ্যাসাগর কেন সাঁওতালদের মধ্যে শেষ জীবন কাটালেন, শ্রী অরবিন্দ কেন নিজেকে পন্ডিচেরির একটি ঘরের মধ্যে বেঁধে ফেললেন, রবীন্দ্রনাথ কেন শান্তিনিকেতন খুঁজলেন, বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যান কিংবা কিম কি দুক কেন লোকালয় থেকে বহু দূরে নির্জন দ্বীপ অথবা গ্রাম্য খামার বাড়িতে জীবন অতিবাহিত করেছেন। বুঝতে পারি এরা সকলেই কিম কি দুকের স্প্রিং, সামার, ফল, উইন্টার অ্যান্ড স্প্রিং সিনেমার সেই বৌদ্ধ সন্ন্যাসীর মতো প্রকৃতির দ্বারা ঘিরে থাকা জিউশান পুকুরের একটি মন্দিরের মধ্যে বসবাস করতে পছন্দ করেছেন, সমাজ সভ্যতা থেকে যা বহু দূর। The monk knows lust leads to desire, to possession, and possession lead to murder. বিদ্যাসাগরের সাঁওতাল পল্লী শ্রী অরবিন্দর
পন্ডিচেরি কিংবা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আশ্রম, বার্কম্যানের ফেরো দ্বীপ, অ্যারিরাং কোরিয়ান ডকুমেন্টারিতে কিম কি দুকের ব্যক্তিগত সমস্যার সেই ঠিকানা, সবই স্প্রিং, সামার, ফল, উইন্টার অ্যান্ড স্প্রিং সিনেমার সেই সন্ন্যাসীর জিউশান পুকুরের বৌদ্ধ মন্দিরটির মতো শান্তির বাসস্থান। আমার থোবড়া দেখে কেউ আমার প্রেমে পড়তে পারে বলে মনে হয় না। তবুও পুরুষ, নারী, হিন্দু, মুসলিম, বিজেপি, টিএমসি, সিপিএম নির্বিশেষে যখন কেউ কেউ এই অনলাইনে বলেন আপনার লেখা পড়ে প্রেমে পড়ে গেলাম, খারাপ লাগে না, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই বেগুনের যে ভর্তা ভালো লেগেছে মানুষের, তা আসলে তারই জন্য। আমার কিছুই নেই, কোনোদিন কিছু ছিলও না, কোনোদিন কিছু চাইতেও পারিনি ঈশ্বরের কাছে। নাম, যশ, অর্থ কোনো কিছুই চাইনি, চাই না। এসব থাকলে অনেকেরই ভালো লাগতে পারে, আমার এগুলোর কোনোটাই নেই। কিন্তু যখন আমার আত্মসম্মান, আমার দম্ভ, আমার পৌরুষ ভালোবাসি কেউ, তখনই বুঝি প্রকৃত ভালোবাসা আমি পেলাম। আমার মা বলেন একটা প্রবাদ, কি যেন, যার সাথে ঘর করিনি সে বড় ঘরুনি, যার হাতের রান্না খায়নি সে বড় রাঁধুনি, এমন একটা কিছু। মধ্য কথাটা হলো আমি কি জিনিস তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে।